আসসালামু আলাইকুম। আপনি কি চাচ্ছেন স্ক্রিন মার্কার ব্যবহারের মাধ্যমে আপনার ভিডিওকে জীবন্ত করে তুলতে? যে আইকন, মেনু বা ডেটা নিয়ে আপনি কথা বলতে চাচ্ছেন, প্র্যাকটিক্যালি যে বিষয়টা একেবারে স্পষ্ট করে ফুটিয়ে উঠাতে চাচ্ছেন মানুষের কাছে, যাতে মানুষ আপনার ভিডিও দেখে আপনার কার্যক্রম বুঝতে পারে এবং আউটকাম সরাসরি সে পেয়ে যায়, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনাকে দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে চলুন শুরু করি। স্ক্রিনে স্ক্রিনে বিভিন্ন কিছু আঁকার জন্য আপনি যে টুলসের সহযোগিতা নিতে হবে তার নাম হলো স্ক্রিন মার্কার অ্যান্ড রেকর্ডার। গুগলে আমি সার্চ করলাম। প্রথমে আমি যে অংশটি দেখতে পাচ্ছি স্ক্রিন মার্কার অ্যান্ড রেকর্ডার, আমি এটাতে ক্লিক করে ডাউনলোড বাটনে ক্লিক করব। ডাউনলোডে গিয়ে এখানে সরাসরি আমি মাইক্রোসফট স্টোর থেকে দেখা যাচ্ছে যে স্ক্রিন মার্কার অ্যান্ড রেকর্ডার এই ডাউনলোড বাটন, এটাতে ক্লিক করলে স্ক্রিন মার্কার অ্যান্ড রেকর্ডার ডাউনলোড হয়ে যাবে এবং আপনি একটা ক্লিক করেই এটাকে সেট আপ করে নিতে পারবেন। ইনস্টলের পর স্ক্রিন মার্কার অ্যান্ড রেকর্ডারের এই মেনুটি আপনি দেখতে পাবেন। এটা একদিকে রেখে আমি এটাকে আপাতত হাইড করে রাখি। আমার যে বিষয়টা মার্কিং করা প্রয়োজন সেরকম একটা এক্সেল ফাইল আমি ওপেন করলাম। এটার স্ক্রিনশট বা বিভিন্ন মেনুগুলা যাতে সহজে অ্যাক্সেস করা যায় সেজন্য কিছু শর্টকাট নাম্বার আছে, সেই বিষয়গুলো আমি একসাথে রাখলাম। এখন দেখি আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব। রেক্ট্যাঙ্গেল, একটা সার্কেল ড্র করব। এখন যদি এমন হয় যে আমি এখন এটা ড্র থাকা অবস্থায় আমি সংশ্লিষ্ট ডেস্কটপে যা দেখা যাচ্ছে আমি সেটা নিয়ে কাজ করতে চাচ্ছি, তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন ডেস্কটপ, কন্ট্রোল শিফট ডি। শর্টকাট মেনুতেও আপনি চাপতে পারেন কন্ট্রোল শিফট ডি। এখন আমি আবার এই ডেস্কটপ নিয়ে কাজ করতে পারতেছি। সংশ্লিষ্ট যে সার্কেল এবং রেক্ট্যাঙ্গেলগুলো রয়ে গেছে, এটা মুছতে হলে আপনাকে চাপতে হবে কন্ট্রোল শিফট ডিলেট, অথবা এখানে আপনি এই ডিলেট মেনু পাচ্ছেন ক্লিয়ার, এটাতে চাপ দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে। এই শর্টকাটগুলো ব্যবহার করা যাবে, আবার সংশ্লিষ্ট আইকনগুলোও ব্যবহার করা যাবে। এখানে অ্যারো সাইন আছে, আমি যদি অ্যারো সাইন দিয়ে কোনো কিছু স্পষ্ট করতে চাই তাহলে আমি অ্যারো সাইন দিব। এখানে লাইন আছে, এখানে আছে হাইলাইটার, যে এটা পেন্সিল, এটা হাইলাইটার, ইরেজার। হাইলাইটার দিয়ে আমি কোনো মেনুকে হাইলাইট করে দিতে পারবো কোনো লেখাকে। এভাবে করে আপনার প্র্যাকটিক্যাল কাজকে আরো বেশি বোধগম্য করার উপায় আপনি বের করে নিতে পারবেন এবং স্ক্রিনশটও দিতে পারবেন। আনডু করা যাবে যে কোনো কার্যক্রম, এবং এটাকে আপনি চাইলে ট্রেতে হাইড করে রাখতে পারবেন। ট্রেতে হাইড হয়ে গেল, আবার প্রয়োজনে এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। তাহলে আমি সবকিছু আবার ক্লিয়ার করে দিচ্ছি, কন্ট্রোল শিফট ডিলিট। তাহলে আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।